মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। স্বাধীনতা দিবস উপলক্ষে কাবেরীতে চলছে সব ধরনের পোশাকে আপ টু 70% অফ। অফারটি চলবে 27 আগস্ট 2024 পর্যন্ত। সঠিক দামে মনের মতো কালেকশন পেতে আজই আসুন কাবেরীতে। রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের পাশে এবার অধীর চৌধুরী আরজিকর কাণ্ডে সমাজ মাধ্যমে তদন্ত সংক্রান্ত কিছু প্রশ্ন এবং প্রস্তাব তুলেছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তারপরেই রবিবার তাকে তলব করে লালবাজার। তিনি না যাওয়ায় ফের তাকে তলব করা হয়। এই আবহে হাজিরা না দেওয়ায় গ্রেপ্তারের আশঙ্কা করেছেন তৃণমূলের এই প্রবীণ নেতা। এই নিয়েই বহরমপুরে সাংবাদিক বৈঠকে তৃণমূলের পাশে দাঁড়ালেন অধীর। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীকেও তোপ দাগলেন। তৃণমূল দল করা মানে নতুন করে ভারতবর্ষে পরাধীন হওয়া। তৃণমূল দল অনেক আছে যারা এই পরাধীনতার শৃঙ্খল পড়ে থাকতে চায় না। সেই রকম ব্যতিক্রমীদের মধ্যে একজন হচ্ছে সুখেন্দু শেখর রায় মহাশয়। তিনি কোনো অন্যায় কথা কিছু বলেননি, তার মনে হচ্ছে তিনি বলেছেন। আমরা পুলিশকে দলদাস্ত বলি, অবশ্যই বলবো। ওখানকার পুলিশ যেটা করেছে সেটা অবশ্যই বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে এবং অপরাধীদের বাঁচানোর ব্যবস্থা করেছে। ধরুক আমাদেরকে, আমাকেও ধরুক। আমি তো বলেছি নিজের দলের মধ্যে থেকে কোনো বিরোধী সুর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনতে চাইছেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কোনো বিরোধিতাকে গ্রাহ্য করতে রাজি নন। তাই অহিংস পথে আন্দোলনকারীদের উপর হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি।